আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের সামনে একজনকে হাজির করেছি যে কিনা তার চাকরি হওয়ার পিছনে যে যে গল্পগুলা ছিল, কিভাবে চাকরি পেয়েছে সেই বিষয়গুলো শেয়ার করবে আপনাদের সামনে। তার নাম, আপনার নাম কি? সুজন কুমার কুন্ডু। নমস্কার, আমি সুজন কুমার কুন্ডু। আচ্ছা, ঠিক আছে, আমি পরে বলতেছি আরো। সে হচ্ছে আমাদের জব হাউসের প্রথম স্টুডেন্ট। আমাদের জব হাউস যখন প্রতিষ্ঠিত হয় সেই প্রথম দিকের স্টুডেন্ট। সেই সময় থেকে সে লেগেছিল। আমরা যতটুকু জেনেছি সে একটা প্রত্যন্ত গ্রাম থেকে এসে আমাদের প্রতিষ্ঠানে এসেছিল একটা চাকরির আশায়, এবং এসে আমাদেরকে অনেকদিনও বলেছে কিভাবে একটা চাকরি পাইতে পারে। একবারে শেষ সময় এসেছিল। সে যখন একটা চাকরির জন্য এসেছে তখন বয়স প্রায় শেষ শেষ। তখন থেকে আমরা তাকে উৎসাহ দিয়েছিলাম লেগে থাকার জন্য, বারবার করে বলেছিলাম। তো সে তো গত বছরই তার চাকরি বয়স শেষ হয়ে গিয়েছে। তো সেই সময় থেকে সে লেগেছিল। আমরা তার মুখ থেকে শুনবো সে কিভাবে আজকে পর্যায়ে এসেছে, এবং আজকে তার চাকরির পিছনে সে যে চাকরি পেয়েছে কাস্টমসে, তাই না? কাস্টমসে চাকরি পেয়েছে। তো সেই চাকরি পাওয়ার পিছনে তার কি পরিমাণ পরিশ্রম ছিল, তারপর কি পরিমাণ কষ্ট শ্রম ছিল, পড়াশোনাটা কিভাবে করেছে, জব হাউস তার পাশে কিভাবে ছিল, অথবা তার গাইডলাইন হিসেবে কিভাবে ভূমিকা রাখছে, সেই বিষয়গুলো আমরা তার মুখ থেকে শুনবো, সুজন কুণ্ডুর মুখ থেকে। এবং আগামীতে আমাদের আপনারা যারা আছেন আপনাদেরকে কিভাবে পড়াশোনা করলে বা কোন গাইডলাইনে আপনারা এই ধরনের চাকরি কিংবা আরো ভালো কিছু করতে পারেন দ্রুত সময়ের মধ্যে, সেই বিষয়গুলো আমরা তার মুখ থেকে শুনবো। আশা করছি এগুলো আপনাদের জন্য পাথেয় হয়ে এসে কাজ করবে সামনের দিনগুলোতে। তো আমি দিচ্ছি সুজন কুণ্ডুকে। আমি প্রথমেই তাকে প্রশ্ন করব, আপনি কোন এলাকা থেকে এসেছেন, আপনার প্রথম নাম কি, কোন এলাকা থেকে এসেছেন এবং কবে এসেছেন, তারপর আপনার পড়াশোনার ইয়াটা কি ছিল, জব হাউসে কিভাবে পড়াশোনা করেছেন, এই বিষয়গুলো শেয়ার করবেন। নমস্কার, আমি সুজন কুমার কুন্ডু। ধন্যবাদ ফরাদ ভাইকে, ধন্যবাদ জওয়াজ সকলকে। আমি আসলে মানে খুবই অর্ডিনারি ব্যাকগ্রাউন্ড থেকে আসছি। আমার জন্ম হলো যশোরে বিজয়নগরে নামক একটা গ্রামে। তা আমার চাকরি প্রিপারেশন মানে অনেক শেষ, মানে লাস্ট, মানে শেষের দিকে শুরু হয়। মানে আমার বয়স যখন 2 বছর কিংবা 2.5 বছর বাকি, তখন শুরু হয়। মানে অতটা বুঝতাম না। আমি ভাবতাম যে মানে চাকরি মানে খুব সহজ, মানে কয়েকদিন পড়লেই হয়তো বা জব টব হবে। টুকটাক পড়তাম কিন্তু অত গা লাগাই পড়তাম না। আমি যখন করোনার পরে হয়তো বা 22 সালে মনে হয় ঢাকায় আসি। তারপরে 22 সালে আসার পরে টুকটাক শুরু করি। দেন তারপরে জব হাউসে, মানে তখন জব হাউস কেবল মানে শুরু হয় আর কি। আমি হয়তো বা মানে সপ্তম কিংবা অষ্টম স্টুডেন্ট জব হাউসে মানে ভর্তি হই। তারপরে জব হাউসে ভর্তি হওয়ার পরে তারপরে ভাইদের সাথে যোগাযোগ হয়। ভাইদের সাথে বলতাম যে কিভাবে পড়বো কি করবো না, হ্যাঁ কিভাবে কি পড়বো কি পড়বো না। দেন তারপরে রেগুলার এখানে আমি যখন এই জব হাউস যখন লাইব্রেরি যখন শুরু করে বা নিচে যখন শুরু করে, আমি রেগুলার এখানে মানে সকাল থেকে সন্ধ্যা, মানে জব হাউস ছিল আমার কাছে মাই হাউস। মানে আমি সকাল থেকে সন্ধ্যা এখানে লেগেছিলাম। মানে এখানকার পড়াশুনো বা এখানকার প্রতিযোগিতা পরীক্ষা মানে আমি মিস করতাম না। আর আমার সবসময় যখন আসাদের চাকরি হলো তখন আমি অবাক হয়ে যেতাম। মানে একটা ছোট ছেলে, মানে আমাদের থেকে এত জুনিয়র ছেলে কিভাবে একটা মানে চাকরি বাজারে একটা সিলেবাসে গিলে খেয়ে এত অল্প সময়ে বা এত করে জব নিয়েছে। তখন আমরা সবসময় ভাবতাম যে আমার তো এখনো অনেক নিয়োগ, আর আমার বয়সও কিছুটা ছিল জব যখন থাকি। তখন ভাবো যে আমার তো দরকার একটা চাকরি, আমার তো হাজার হাজার চাকরি দরকার না। তা আমার এই মানে আমার ঢাকা কাস্টমসে আমি ঢাকা কাস্টমসে চাকরি হয়েছে সিপাহি পদে। আমার মেরিট লিস্ট হলো অষ্টম, মানে 42 জন নিয়েছে, আমার মেরিট লিস্ট অষ্টম। আমার সিপাহি পদে আবেদন ছিল 115 টাকা না 20 টাকা এরকম, 12 টাকা, SMS দিয়ে 117 টাকা। মানে আমি আসলে বলবো কি আমার প্রায় না মামা খোলো আমার ওরকম মামা খোলো নেই এবং লাগবে না। আর আমার মানে মানে ভাইবা দিয়েছি মানে এখানে 15 থেকে 16 থেকে 17টা সম্ভবত, অত খেয়াল নেই কারণ লাস্টের দিকে তো এত হাল ছেড়ে দিয়েছিলাম যে মনে ভাইবা কয়টা দিয়েছি বা কি হবে তো মনে নেই। তবে আমি এখানে ভাবতে পারিনি যে আমার এখানে এখানে চাকরি হবে। কিন্তু আমার আসলে লাস্টের দিকে যেটা বেশি উপকার দিছে সেটা হলো জব হাউসের মাসিক পরীক্ষা, আসাদের গ্রুপের পরীক্ষা, আমাদের সিনিয়র গ্রুপের একটা রিটেন পরীক্ষা হতো। সব মিলাই পরীক্ষাগুলো দিয়ে আমার মানে রিটেনটা মোটামুটি একটা জায়গায় দাঁড়ায় গেছিল। লাস্টে যেগুলো পরীক্ষা দিতাম মোটামুটি টিকতাম। কিন্তু এখানে যে আমার চাকরিটা হবে এটা আমার জন্য আসলে ভাগ্য অনেক। না আসলে ভয় পাওয়ালো না। আমি আমার 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 ক্ষেত্রে কি হতো, আমি সকালে জব হাউসে চলে আসতাম। মানে এমনও হয়েছে যে আমি প্রথমে ঢুকতেছি জব হাউসে বা গেটে ঢুকতেছি, আর এমনও হয়েছে যে আমি রাত্রে পড়তে পড়তে এখানে দুটো বেঞ্চ এক করে শুয়ে পড়েছি। মানে এরকম প্রায় 8-10 দিন হয়েছে, 8-10 দিন তারও বেশি, যে আমার পরীক্ষা আমার মানে মোটামুটি রিভাইজ দিতে হবে।
তা আমি রাত্রে এখানেও শুয়ে পড়েছি। আর আমার সাথে আসলে জব হাউস সর্বক্ষণ ছিল, আমার কাছে শেষ আশ্রয়স্থল ছিল জব হাউস। মানে আমার মানে এমন জায়গা হয়েছে যে আমি একটা লাইব্রেরিতে যে পড়বো সেই টাকাটা আমার নাই। মানে আমার বাবা আসলে লাস্টে 6 মাস বিছনায় পড়েছিল। আমার একটা টিউশনি করতে এই মানে 1500 টাকা বা 2000 টাকা টিউশনি করতে আমার বিডিআর 1 নম্বর গেটে গেছি আমি। মানে লাস্টে খাওয়া দাওয়ারও অনেক কষ্ট করছি। তা আমার কাছে মানে জব হাউস আমার অনেক উপকার করছে। মানে আমার কাছে এমন হয়েছে যে আমার নির্দিষ্ট বেতনও তারা আমার কাছ থেকে নেয় নাই। গুণগান না, এটা আসলে সত্যি, এটা আমার জন্য সত্যি। আসলে আমার অবশ্যই হ্যাঁ। প্রথম কথা হচ্ছে চাকরি বাজারে টিকতে গেলে কি রিটেনে কি পরিমাণ লাভ লাগে? চাকরি বাজারে টিকতে গেলে রিটেনে মানে অঙ্ক তো সব করতেই হয়, ভালো করতে হয় এবং এবারে সবকিছু ভালো করতে হয়। আর আমার ক্ষেত্রে যেটা ছিল, আমি রেগুলার পড়াশোনা করতাম। মানে খুব বেশি না করলেও মানে কিছু না কিছু তথ্য বা কিছু না কিছু অঙ্ক, কিছু না কিছু ইংলিশ মাথায় ঢোকানোর চেষ্টা করতাম আর রিপিট করতাম, পড়াশোনাটা রিপিট করতাম। না, অঙ্ক ভুল হলে রেজাল্ট কিছু কিছু ক্ষেত্রে দেখা গেলো আসলেও আসতে পারে, কিন্তু অঙ্ক ভুল হলে চাকরি হবে না। কারণ আমার ভাইবা যেটা হয়েছিল, আমাকে ওরা প্রথমেই বলছে যে সুজন কুমার কুন্ডু, আপনার তো 4টে ম্যাথে হয়েছে, আপনি কি ডিভাইস নিয়ে পরীক্ষা দিয়েছেন? তখন আমি একটু ঘাবড়ে গেছিলাম। আমার আসলে আমি স্যারকে বলছিলাম, স্যার আমি খুব চেষ্টা করছি অঙ্ক এবং সব দিক থেকে চেষ্টা করছি, শুধু অঙ্ক না সব দিক থেকে চেষ্টা করছি। হ্যাঁ, আসাদের ম্যাথ অবশ্যই কমন আসে। ও তো পুরো চাকরির মানে যেসব ম্যাথ গুলো আসে, ও তো মানে আমার মনে হয় ওর ক্লাস করলে ম্যাথের মানে 100টা পরীক্ষার মধ্যে 95টা পরীক্ষায় সব ম্যাথ কমন পাবেন। আর কিছু কিছু পরীক্ষা হয় যে একটু মানে আনকমন দেয়, সেগুলো কিন্তু আলাদা। কিন্তু আমার মনে হয় 95টা পরীক্ষায় আপনার ম্যাথ কমন থাকবে। এই পরীক্ষায় মাসে কোচিং আছে। আমরা একটু সিরিয়াস করছি। আমি আপনাদের চিনি যখন আমি আমার নিজের ওজন চাকরি আছে, ঠিক আছে? আমি তো কথা বলি, আমি আপনার শুরু করতেছি। আমি কিন্তু আপনার নাকের ডগা দিয়া 1টা 2টা 3টা 4টা 5টা ছেড়ে খেতে যাই। আপনি কিন্তু স্টিল পদ্ধতি এবং আমাদের দুজনের মধ্যে তফাৎ ছিল একটাই জিনিস, আপনি টাইপ পারতেন না, আমি টাইপ পারতাম। পুরোটা যারা আছে তারা কি শুধু রিটেনেই ফোকাস করবে নাকি দুটাতেই ফোকাস করবে? না, এটা মানে আমি আমার ক্ষেত্রে কিন্তু আমি টাইপ তো খুব বেশি সময় দিতাম না। তবে এখানে দেখছি যারা চাকরি নিচ্ছে, আমার মানে আমি তো নতুন অনেক আগে স্টুডেন্ট, কিন্তু আমার আগেও অনেক আসার না অনেকে চাকরি নিচ্ছে। এখানে দেখতাম যে এখানে লাইব্রেরি ইউজ করতো আর মানে সময়তে মানে অবসর সময়টা এরা মানে 2 ঘন্টা পড়তো, আধা ঘন্টা টাইপ করতো, বা 3 ঘন্টা পড়তো, 1 ঘন্টা টাইপ করতো। মানে অনেক সময় হয় না, অনেক লাইব্রেরিতে যাই আমরা, অনেক লাইব্রেরিতে যাই দেখা গেলো একটু ভালো লাগতেছে না, একটু ঘুরে আসি ভাই। কিন্তু এই জব হাউসে একটা সুবিধা কি, যে আপনার 2-3 ঘন্টা পড়তেছেন, আপনার একটু রিল্যাক্সের দরকার, তখন আপনি টাইপ নিলেন বা টাইপ করলেন। এই ক্ষেত্রে মানে আমার কাছে খুব ভালো লাগে যে আমি মাঝে মাঝে বসতাম, টাইপে বসতাম। তাই এই ক্ষেত্রে মনে করেন আপনি যখন বাসায় পড়লে কি হয়, ফোন বা বিভিন্ন সময় একটু না একটু সময় নষ্ট হয়। আপনার যদি আপনার এখানে যদি একটা গ্রুপ বা একটা কম্পিটিশন নিজেদের মধ্যে সুপ্ত একটা কম্পিটিশন তৈরি করতে পারেন, যেমন আমার সাথে কিন্তু আসলে একটা সুপ্ত কম্পিটিশন হতোই। মানে আমি চেষ্টা করতাম যখন পরীক্ষা ও দিত, আমি যখন পরীক্ষা দিতাম, যে ও বেশি পাচ্ছে আমি কেন পাচ্ছি না, বা ও নতুন এত অল্প মানে আমাদের থেকে এত জুনিয়র, তবে ও তো প্রায় ফার্স্ট হতো, মানে ফার্স্ট প্রায় ওই হতো দেখা গেল। তা ওর সাথে একটা সুপ্ত কম্পিটিশন হতো যে না ওর থেকে ভালো করতে হবে। এটাই সুপ্ত কম্পিটিশন, সবার সাথে সবাই থাকা উচিত। কিন্তু না যে হার্ড কম্পিটিশন, যে ওর সাথে আমার কম্পিটিশন হচ্ছে ওর সাথে কথা বলবো না, এরকম না। সবাই মানে সহযোগিতামূলক মানে আর কি কম্পিটিশন হওয়াটা ভালো আর কি। আর আমি এখানে মানে আমার মানে পুরোটা সময় এখানে আমি দিতাম। মানে সকালে আসতাম, রাত্রে যেতাম, আর পড়াশুনো মানে এখানকার গ্রুপ এবং এখানে সবকিছু আমি ব্যবহার করতাম। মানে আপনার যদি এখানে জব অবস্থাতে থাকেন, আমার মনে হয় আপনি 6 মাসের মধ্যে একটা ভালো জায়গায় যাবেন। সবার কাছে বলবো আসলে সরকারি চাকরি হলো একটা সহ্য শক্তির পরীক্ষা। আমি সুজন মানে আমার মতন মানে স্টুডেন্ট যদি চাকরি পাই, আপনারা সবাই পাবেন। কারণ আমি অনেক শেষে শুরু করেছি। আমার বেসিক অতটা মানে চাকরি বেসিক অতটা ভালো ছিল না, আমার তো একাডেমিক রেজাল্ট অনেক ভালো, কিন্তু আমার ম্যাথ ইংলিশ অত অল্প সময়ে গিলে খাওয়া, মানে ম্যাথের গ্রামার বা ইংলিশের অনেক কিছু, ম্যাথের অনেক কিছু এই অল্প সময়ে করা। মানে আমি যদি চাকরি পাই, আপনারা সবাই পাবেন। আপনাদের সহ্য ধৈর্য এবং মানে চেষ্টা করবেন যে রেগুলার পড়াশোনা করা, এমনি অন্যান্য কিছু মানে কম সময় দেওয়া। মানে আমি তো বাড়িতেও যাই না লাস্ট 6 মাস, মানে আমার মূল্যায়নটা কম হয়েছে। মানে আমার নিজের মানুষের কাছেও মূল্যায়ন হয়েছে। এখন বুঝতে পারছি যে একটা চাকরি একটা নতুন সূর্য দেয় মানুষের। মানে আমার মনে হচ্ছে যে আমার মানে আজকে মানে চাকরি পাওয়ার পরে মনে হচ্ছে যে মানে আমার মাথার উপর তো সূর্য উঠেছে, আমার একটা অবস্থা। হ্যাঁ,
আচ্ছা, আমরা ইতিপূর্বে দেখতে পেরেছি যে লাস্ট যে গত আমাদের কয়েকটা ফেস্টিভ্যাল প্রোগ্রাম গিয়েছে, যেমন ধরো ঈদ অথবা তোমাদের যে বড় বড় প্রোগ্রাম, অনেক কিছুতে দেখলাম তোমাকে এখানে পড়াশোনা করার সময়, মানে হয়তো আমার কাছে মনে হলো তুমি এ ধরনের কালচারাল প্রোগ্রামে তুমি বাড়িতেও যাও নাই, ঢাকায় থেকে পড়াশোনা করেছো। তো আলটিমেট এই পড়াশোনা করাটা তোমার জন্য কোনো কাজে দিছে কিনা এই চাকরি পাওয়ার পিছনে? এবং আরেকটা বিষয় তুমি উত্তর দিবা যে আমি দেখলাম যে তুমি যখন কোচিং এ এসে পড়তে আসছিলা প্রথম দিকে, তোমার সাথে অনেকগুলা বন্ধু এবং খুব কাছের মানুষ ছিল, সেই মানুষগুলো শেষ পর্যন্ত দেখলাম সবাই চাকরি হয়েছে, সবাই চলে গেছে তোমাকে ছেড়ে। কিন্তু তোমার আশাই ছিল, এমন অনেকেও ছিল, কিন্তু শেষ পর্যন্ত তোমাকে ছেড়ে চলে গেছে। আজকে যখন তোমার চাকরি হয়েছে, এখন সেই মানুষগুলো তোমাকে ফিল করছে কিনা এবং সেই প্রশ্নের উত্তরটা দিবা। হ্যাঁ, তাদের নামটাও বলবা, তোমার যদি বলার থাকে। আরেকটা বিষয়, ফেসবুকে আমাদের যারা দেখছে, অনলাইনে যারা দেখছে, আমাদের কোচিং এ যারা ভর্তি হতে চাচ্ছে, তাদের সম্পর্কে কি বলবা, জব হাউস সম্পর্কে, সেটাও এক বাক্যে বলে দিও। আমি আসলে গত ঈদেও, মানে গত রোজার ঈদেও মনে হয় সম্ভবত আমার মানে 3-4 দিন ধরে এখানে রাত্রেই ছিলাম, কারণ ম্যাচে সবাই বাড়ি গেছে। আমি কি করবো ম্যাচে যাই, আমার তো ম্যাচের কোনো লোক নেই। আমি এখানে মানে বইগুলো নিয়ে আসি এখানে, মানে দুপুরবেলা খাইতে যেতাম, আর রাত্রিবেলা কিছু একটা খেয়ে নিতাম এখানে, কিছু একটা খেয়ে মানে এখানেই রাত্রি পড়তাম। আর আমার কাছে জব হাউস অনেক, মানে আমার সাফল্যর পুরোটাই মানে আমার নিজের চেষ্টা এবং বাবা মার আশীর্বাদ বাদে পুরোটা সাফল্যই জব হাউসের ছিল। নিজের চেষ্টা তো অবশ্যই, জব হাউসের ছিল এখানের মানে। আর আমার সাথে যারা শুরু করেছিল তারা অনেকেই চাকরি পেয়ে চলে গেছে আমার সাথে, মানে না এখানে নাম মেনশন করবো না, অনেকে চলে গেছে। আর না, নাম মেনশন করার দরকার নেই। আর এখানে মানে অনেকেই নাকের ডোকাতে চাকরি নিয়ে চলে গেছে। মানে আমার একটাই ছিল যে আমি আবার টাইপিং এ খুব দুর্বল ছিলাম, মানে টাইপিং করতাম না, মানে আমার টাইপিং করতে একটু মানে পড়াতে আমাকে অনেকদিন তাড়া দিয়েছে। এবার পড়াতে